আজকে রান্না করব মজাদার কচুমুখির ডাল। এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। এভাবে কচুমুখি একবার রান্না করলে বাড়ির সবাই চেটেপুটে খাবে, আমি নিশ্চিত হয়ে বলতে পারি। চলুন তবে রান্না শুরু করি। প্রথমে কচুমুখিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর হাত দিয়ে কচলে নেব। চেষ্টা করব একেবারে মেশ করে ফেলার। বড় বড় দানা যাতে না থাকে সেদিকেও খেয়াল রাখব। এই তো কচুমুখিগুলো সুন্দরভাবে কচলে নেওয়া হয়ে গেল। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা লালচে হয়ে আসে, তখন একে একে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং আদা রসুনের পেস্ট। আদা রসুনের সাথে আমি 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং 2 টুকরা দারচিনিও বেটে নিয়েছি। সবগুলো একসাথে নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপর এখানে দিয়ে দিব বেটে রাখা মশলার পাটা ধোয়া পানি। তারপর আরও কিছু পানি অ্যাড করে দেব মশলা কষানোর জন্য। বেশ কিছুক্ষণ এভাবেই জাল করে নেব। এরপর একে একে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। এরপর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করব মশলা কষানোর জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখতে পাবো মশলা কষানো হয়ে গেছে এবং মশলার চারপাশে এভাবে তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে এসে কচলে রাখা কচুগুলো মশলার ভিতরে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে কচুগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটা মজে যাওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের আন্দাজ মতো পানির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। তারপর কচুগুলো যে দলা পেকে আছে, দলাগুলোকে আস্তে আস্তে ভেঙে দেব। কচুর দলাগুলো ভেঙে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে 2-1 বার নাড়াচাড়াও করে দেব। এভাবে প্রায় 8 থেকে 10 মিনিট পর দেখতে পারবো কচুর ডালটা ঘন হয়ে আসছে এবং এ সময় চুলা থেকে নামিয়ে দেব বাগার দেওয়ার জন্য। এরপর নতুন একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা পেঁয়াজ ও রসুন। ভাজতে ভাজতে পেঁয়াজ ও রসুন যখন লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন মশলা। 5 ফোড়ন মশলাটা অবশ্যই পেঁয়াজ রসুন লাল হয়ে যাওয়ার পরে দিতে হবে, তাহলে ঘ্রাণটা সুন্দর থাকে। আগে দিলে 5 ফোড়নটা পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলো যখন গাঢ় বাদামি রঙের হয়ে আসবে, তখন ডালের মধ্যে তেলসহ ঢেলে দেব। এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নেব। নামানোর 2 মিনিট আগে খুবই সামান্য পরিমাণ টেস্টি লবণ যোগ করে দেব। চেষ্টা করবেন টেস্টি লবণটি পরিমাণ মতো দেওয়ার জন্য। এই টেস্টি লবণ দেওয়ার ফলে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। খাওয়ার পরে স্বাদটা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের কচুমুখির ডাল রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আমাকে কেমন হয়েছে। বাসার সবাই হাত চেটেপুটে খেয়েছে কিনা। আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।